হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রতি বছর কিন্তু বছরের একেবারেই শুরুতে বা প্রথম মাসের মধ্যেই সমস্ত রকম মেন যে বিষয়গুলো সবসময় মানুষের প্রয়োজন হয়, যেমন জমি জায়গা সংক্রান্ত অনলাইন যে স্টেপগুলো আছে সেগুলো, ইলেকট্রিসিটি, এছাড়াও অন্যান্য সরকারি প্রকল্পগুলো নিয়ে কিন্তু নতুন বছরের জন্য নতুনভাবে ভিডিও দেওয়া হয়। কারণ সারা বছর কিন্তু বিভিন্ন রকম ওয়েবসাইটের বিভিন্ন আপগ্রেডেশন বা মডিফিকেশান কিন্তু করা হয়, অপশানের নতুন কিছু ফিচারও কিন্তু দেওয়া হয় গভর্নমেন্টের তরফ থেকে। তো এই সমস্ত কিছু মিলিয়ে নিয়ে যে সমস্ত আপডেটগুলো হয় বছরের শুরুতে, সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে জানানো হয়। তো আজকের ভিডিওতে তেমনই একটা সাবজেক্ট, সেটা হচ্ছে আপনার জমি বা ফ্ল্যাটের বর্তমান মার্কেট ভ্যালু কত, সেটা আপনি কিভাবে চেক করবেন। আপনি যদি কোনো একটা জমি কিনতে চান বা কোনো একটা বিল্ডিং সহ ফ্ল্যাট কিনতে চান, সেক্ষেত্রে তার ভ্যালু কত হতে পারে অ্যাজ পার গভর্নমেন্ট রেট অনুযায়ী, বা আপনি যদি বিক্রি করতে চান তাহলেও বা কত হতে পারে, এই দুটো পক্ষকেই কিন্তু এই জিনিসটা জানাটা অনেকটাই জরুরি। অর্থাৎ আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি জমি বিক্রি করতে গেলে লস খেতে পারেন, বা আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি যদি জমিটা কিনতে চান সেক্ষেত্রে আপনার লস হতে পারে। তাই এই দুই পক্ষকেই কিন্তু, যিনি ক্রয় করছেন বা যিনি বিক্রি করছেন, উভয়কেই কিন্তু এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। তো এটা অনলাইন থেকেই খুব সহজে জানা যায়, সেটাই দেখব কীভাবে জানা যায় এবং কী পদ্ধতি চেঞ্জ হয়েছে একটা, সেটাও কিন্তু ভিডিওর শেষে যখন স্টেপ বাই স্টেপ দেখাবো তখনই আপনাকে জানিয়ে দেবো। তো এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে, ফার্স্ট আপনারা গুগল পেজটিকে ওপেন করবেন। গুগল পেজটিকে ওপেন করার পরে ই রেজিস্ট্রেশন লিখে সার্চ করবেন। ই রেজিস্ট্রেশন লিখে সার্চ করার সাথে সাথে এখানে ডাব্লিউবি রেজিস্ট্রেশন যে অপশানটি আছে বা যে ওয়েবসাইটটি আছে, এটাই আপনাকে ওপেন করতে হবে। এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন ই সার্ভিসেস, এই জায়গাতে ক্যালকুলেটর ফর MBSTRF এই যে অপশানটি আছে, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন 4 রকম স্টেপ দেওয়া হয়েছে, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, অর্থাৎ আপনার জমির যে মার্কেট ভ্যালু সেটা, এছাড়াও মার্কেট ভ্যালু অফ ল্যান্ড উইথ স্ট্রাকচার, অর্থাৎ জমি এবং জমির গঠন অনুযায়ী আপনার মার্কেট ভ্যালু কত সেটা দেখার জন্য, এছাড়াও মার্কেট ভ্যালু ফ্ল্যাট অথবা অ্যাপার্টমেন্টের জন্য। এরপরে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি, যেহেতু এই বিষয়টা নিয়ে এখন কথা বলছি না, তাই এই উপরের তিনটি বিষয় যার যেটা প্রয়োজন সেটা আপনারা ক্লিক করবেন। আমি যেহেতু দেখাবো মার্কেট ভ্যালু অফ ল্যান্ড এবং ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট, তো এটা পরে দেখাবো, ফার্স্ট এই স্টেপটা দেখে নেব। তো মার্কেট ভ্যালু অফ ল্যান্ড এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন বড় একটা পেজ বা ফর্ম কিন্তু ওপেন হবে। সেখানে যে সমস্ত ইনফরমেশানগুলো এখানে চাওয়া হবে, প্রত্যেকটা ইনফরমেশান আপনাকে কিন্তু দিতে হবে। তো এখানে অনেকেরই বুঝতে অসুবিধা হয়, এই জায়গা থেকে কিছু অপশান আছে সেগুলো একটা একটা করে ক্লিয়ার করে দেবে, সুতরাং অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ফার্স্ট এখান থেকে যেটা করবেন, আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে থানা যেটা হবে সেটা সিলেক্ট করলেন। এরপরে এখানে লোকাল বডি, মিউনিসিপ্যালিটি নাকি গ্রাম পঞ্চায়েত, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা। এরপরে এই জায়গা থেকে আপনার মৌজা যেটা হবে সেই মৌজাটাকে সিলেক্ট করবেন। মৌজা সিলেক্ট করার পরে দেখতে পারবেন এখানে রোড যেটা সেটা নট অ্যাভেলেবেল আছে। এটা আগে কিন্তু এখানে আপনার যে রোড আছে এটা এখানে মৌজা সিলেক্ট করার পরে অটোমেটিক চলে আসতো। এরপরে রোড জোন, এই জোনটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। প্রিমিসেস নাম্বার বা আপনার বাড়ির নাম্বার যেটা, সেটা যদি চান আপনারা দিতে পারেন, আমি আপনাকে রিকমেন্ড করব এখানে কিছু দেওয়ার দরকার নেই, অপশানটি ছেড়ে দিন। এখানে ওয়ার্ড নাম্বার, যেহেতু মিউনিসিপ্যালিটি সিলেক্ট করা হয়েছে তাই ওয়ার্ড নাম্বার চাইছে, গ্রাম পঞ্চায়েত করলে গ্রাম পঞ্চায়েতের নামটা দিতে হতো। এখানেও ম্যান্ডেটারি কিন্তু নয়, সুতরাং এটাও ছেড়ে দেবেন, না দিলেও চলবে, আপনি চাইলে দিতেও পারেন, নো প্রবলেম। এরপরে প্রজেক্ট নেম নট অ্যাভেলেবেল, এখানে এটাও দেওয়ার দরকার নেই বা আসবেও না। এরপরে এখানে বলা হচ্ছে যে আপনি যদি অনার ডিটেলস সহ প্রপার্টি যে মার্কেট ভ্যালু সেটা দেখতে চান, তাহলে এখানে এলআর প্লট নাম্বার এবং এলআর খতিয়ান নাম্বার যেটা সেটাই আপনাকে দিতে হবে। আর আপনি যদি আরএস করেন তাহলে কিন্তু আপনি আপনার যে ডিটেলস সেটা কিন্তু পরবর্তী নিচে এখানে আসবে না। তো এরপরেও আপনার জমির যে শ্রেণী যেটা আছে সেটা তো আপনাকে দিতেই হবে, এই ডিটেলসটা না আসে না আসুক, যদি আরএস হয় তাহলে আরএস দিয়ে দেবেন। তো এখানে আমার যেটা হবে সেটা এলআর হবে, তাই আমি এলআর হিসেবে আমার যে প্লট নাম্বার আছে সেই প্লট নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো। আপনার যেটা হবে সেটাই বসিয়ে দেবেন, যদি বাটা থাকে তাহলে অবশ্যই এখানে বাটা নাম্বারটি দিয়ে দেবেন। এরপরে খতিয়ান নাম্বার চাওয়া হয়েছে, তো আমার যে খতিয়ান নাম্বার সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, যেহেতু আমার খতিয়ান নাম্বার বা দাগ নাম্বারে কোনো বাটা নেই তার জন্য এখানে বাটাটা কিন্তু দিলাম না। এরপরে পারপোজড ল্যান্ড ইউজ, অর্থাৎ কী কাজের জন্য এই জমিটা আপনার ব্যবহার হয় সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার জমিটা যেহেতু ডোবা, তাই আমি এখান থেকে ডোবা যেটা আসে সেই ডোবাটা সিলেক্ট করে নেব। এরপরে নেচার অফ ল্যান্ড, অর্থাৎ কী প্রকৃতির, আগে এখানে দিতে হবে কী কাজের জন্য আপনার জমিটা ব্যবহার হচ্ছে সেটা সিলেক্ট করতে হবে। আর এখানে নেচার অফ ল্যান্ড, ধরুন আপনার জমিটা যদি বাস্তু জমি হয়ে থাকে, সেটা বাস্তু জমিটা কিন্তু ঘর হয়, সেখানে কিন্তু চাষবাস হয় না। ডাঙা জমিতে সবসময় চাষবাস হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ডাঙা জমিতেও অনেকে ঘর করেন, অনেকে আবার বাস্তব জমিতে ঘরও থাকে, কেউ কেউ আবার হয়তো বা ঘর ছাড়া চাষও করেন। তো আপনার যেটা কাজের জন্য হচ্ছে সেটা আপনি অরিজিনালি এখানে দেবেন। এই সমস্ত তথ্যের উপরে ভিত্তি করে কিন্তু মার্কেট ভ্যালুটা দেওয়া হবে।
এরপরে নেচার অফ ল্যান্ড, তো আমি যেহেতু এখানে ডোবা আমি দিয়েছি, ডোবাটাই বর্তমানে আছে, বা আমার জমিটাও অরিজিনালি আমার পর্চাতেও ডোবা আছে, তাই আমি এখানে ডোবা দিয়ে দিলাম। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন এরিয়া অফ ল্যান্ড, এই জায়গাতে কিন্তু আপনাকে দিতে হবে যে কত শতক বা কত কাঠা আপনার জমি। তো আপনার যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। আমার যেটা সেটা এখানে দিয়ে দিয়েছি। আপনি চাইলে একরে দিতে পারেন, না হলে ডেসিমেল, অথবা বিঘা, না হলে কাঠা বা ছটাক, এছাড়াও স্কোয়ার ফিটেও দিতে পারেন। আপনি যেটাই দেবেন না কেন অটোমেটিক্যালি কিন্তু টোটাল ল্যান্ডের যে ডেসিমেল সেটা এখানে চলে আসবে, জাস্ট একটা বাইরে ক্লিক করলেই। এখানে দেখতে পাচ্ছেন 30 ডেসিমেল আমার যে জমির পরিমাণ সেটা। এরপরে এখানে বলা হচ্ছে যে আপনার এই জমিটা রাস্তার পাশে কিনা, অর্থাৎ যদি রাস্তার পাশে হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, এবং ইয়েস করার সাথে সাথে কিন্তু আপনাকে সেই ডিটেলসটা দিতে হবে, অর্থাৎ আপনার জমির পাশে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কত ফিটের রাস্তা রয়েছে সেটা দিতে হবে। 4 ফুট থাকলে 4 ফুট, 6 ফিট থাকলে 6 ফিট, বা 10 ফিট থাকলে 10 ফিট এখানে দিতে হবে। আর যদি রাস্তার পাশে নাও হয় তাও কিন্তু আপনাকে এখানে একটা দিতে হবে, জমির পার্শ্ববর্তী মিনিমাম 0-র উপরে 1 ফিট হলেও কিন্তু আপনাকে, বা 0.2 এরকম কিছু একটা মিনিমাম কিন্তু দিতেই হবে। আমি এখানে 0 দিয়েও দেখেছি, রেজাল্ট কিন্তু শো হয়নি। যেহেতু আমার জমির যে পাশে ডোবার পাশে রাস্তা নেই, কিন্তু ডোবার পাশে যে একটা ভেরি টাইপের হয় সেটা আমি 2 ফুট এখানে দিয়ে দিলাম। এরপরে কিন্তু বলা হচ্ছে যে আপনার এই জমিটা কোনো ভাড়াটিয়ার কাছে দেয়া আছে কিনা। যদি জমিটা ভাড়াটিয়ার কাছে দেয়া থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে এখানে আপনাকে নো করতে হবে। তো আমার এখানে দেয়া নেই, তার জন্য আমি নো করব। তারপরেও এখানে একটা অপশান দেওয়া হচ্ছে যে টেন্যান্ট, অর্থাৎ এই ভাড়াটিয়া আপনার জমিটা কিনেছেন কিনা। তো যদি জমিটা ভাড়াটিয়া থাকে তাহলে এখানে ইয়েস করবেন, যদি জমিটা ভাড়াটিয়া না কেনে তাহলে নো করবেন, আর যদি ভাড়াটিয়া আপনার ওই জমিটা কিনে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস করবেন। তো এই জায়গাতেই কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু কোনো ভাড়াটিয়ার নেই, আমার নিজের জমি, তার জন্য আমি এখানে নো করে দিলাম, এবং এখানে ভাড়াটিয়ার এখানে নো করলাম। এরপরে এখানে বলা হচ্ছে বর্গাদার কিনা, অর্থাৎ এই যে জমিটা আপনার নিজের নাকি কোনো বর্গাদার কিনা। যদি আপনি বর্গাদার হয়ে থাকেন বা বর্গাদারের কাছে জমিটা থাকে তাহলে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে আবার ফের একটা অপশান দেওয়া হচ্ছে যে জমিটা বর্গাদার কিনেছে কিনা। যদি কিনে থাকে ইয়েস, আদারওয়াইজ নো। যেহেতু জমিটা আমার কাছে নিজেরই আছে তার জন্য এখানে নোই করে দিলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে অবশ্যই আপনারা সঠিকটাই কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপরে কিন্তু বলা হচ্ছে যে এটা লিটিগেটেড প্রপার্টি কিনা, অর্থাৎ এই জমিটায় কোনো মামলা বা কোনো রকম মোকদ্দমা কিছু চলছে কিনা। যদি চলে থাকে তাহলে ইয়েস করতে হবে, আদারওয়াইজ এখানে নো করে দেবেন। তো এই সমস্ত, আবার একবার বলি, এই সমস্ত যে ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে এর উপরে ডিপেন্ড করে আপনার কিন্তু এই জমির যে বর্তমান মার্কেট ভ্যালু সেটা কিন্তু আপনারা পাবেন। সুতরাং এই জিনিসগুলো একটু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে বলা হচ্ছে আপনার এই জমির পাশে রাস্তাটা কোন দিকে আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। যদি নর্থ সাইডে হয় তাহলে নর্থ সাইড ইয়েস করবেন, ইস্ট সাইডে অর্থাৎ পূর্বে হলে এটা করবেন, ওয়েস্ট যদি হয় পশ্চিমে তাহলে ইয়েস করবেন, আর যদি দক্ষিণে হয় তাহলে ইয়েস করবেন। অর্থাৎ আপনার জমির যে পাশে এই রাস্তাটি আছে সেটাই কিন্তু আপনাকে এখানে ইয়েস নো এভাবে করে দিতে হবে। এরপরে এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো এখানে ক্যাপচা কোডটি ইনপুট করার সাথে সাথে নিচে ডিসপ্লে মার্কেট ভ্যালু যে অপশানটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তার আগে আরও একবার প্রয়োজনে আপনারা ভালো করে দেখে নেবেন আপনি যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছেন সেই সমস্ত ইনফরমেশানগুলো এখানে ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা এখানে ডিসপ্লে মার্কেট ভ্যালু যেটা আছে এটা আপনারা ক্লিক করবেন। তো ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করার সাথে সাথে দেখবেন পেজটি ফের একবার লোডিং হবে। এরপরে সরাসরি পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন ওই জমির যে বর্তমান মার্কেট ভ্যালু সেটা কিন্তু এখানে এভাবে শো হবে। এছাড়াও নিউ আপডেট যেটা দেওয়া হচ্ছে সেটা হলো এখানে কিন্তু অনারের ডিটেলসটা কিন্তু এখানে শো হবে। অর্থাৎ এই জায়গাতে প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, বা এখানে নাম কি আছে, নিজের নাম, বাবার নাম, বা কত একর জমি আছে বা কী টাইপের সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে। এবং এখানেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই জমি যে বর্তমান সরকারি মার্কেট ভ্যালু সেটা কত। তো এইভাবেই কিন্তু আপনারা নিজেরা খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনার ওই জমির বর্তমান মার্কেট ভ্যালুটা কত আছে। এছাড়াও যারা ফ্ল্যাটের মার্কেট ভ্যালু চেক করতে চান তারা কিভাবে করবেন এবার সেটাই আমরা দেখে নেব। তো ফ্ল্যাটের মার্কেট ভ্যালু দেখার জন্য ফের একবার হোম পেজে আসার পরে ক্যালকুলেটর ফর MBSDRF এই অপশানে ক্লিক করার পরে এখানে মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এরপরে ফার্স্ট এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এই জায়গাতে কিন্তু থানা যেটা সেটা সিলেক্ট করতে হবে। এরপরে লোকাল ব্যাডি, যেহেতু কলকাতার মধ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশন তাই এখানে চলে এসছে, মৌজাটা নট অ্যাভেলেবেল। এরপরে রোড যেটা আছে সেই রোডটা কিন্তু এখানে আপনার থানা অনুযায়ী চলে আসবে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা দিয়ে দেবেন। এরপরে প্রিমিসেস নাম্বার দিতেও পারেন অথবা ছেড়েও দিতে পারেন, ওয়ার্ড নাম্বারটাও সেম। এরপরে মিউনিসিপ্যাল কর্পোরেশন এই জায়গাতে কিন্তু আপনাকে এটাই সিলেক্ট রাখতে হবে। তারপরে অপশানটা দেখতে পারবেন LR, এখানে কিন্তু আপনার প্লট নাম্বার বা দাগ নাম্বার এগুলো দেওয়ার কোনো জায়গার বা অপশানটা দেওয়া হয়নি।
এরপরে এই জায়গা থেকে কিন্তু আপনাকে অ্যাপার্টমেন্ট টাইপ যেটা সেটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কী ধরনের অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট আপনার আছে সেটা। তো আমি যেহেতু ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট এটাই দেখাবো, তার জন্য এটা সিলেক্ট রাখলাম। এরপরে কভার্ড এরিয়াটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, যদিও এটা ম্যান্ডেটরি নয়, তবে এখানে সুপার বিল্ড আপ এরিয়া যেটা সেটা আপনাকে মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি দিতেই হবে। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দেবেন। এরপরে ইউজ অফ ফ্ল্যাট, অর্থাৎ কী কাজের জন্য এই ফ্ল্যাটটা ইউজ হয়, রেসিডেন্সিয়াল বা বসবাসের জন্য হলে এটা, কমার্শিয়াল বা সেমি কমার্শিয়াল বা অফিস কিংবা ইন্ডাস্ট্রিয়াল স্পেস আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। ফ্লোর টাইপটা কি আছে, যদি এখানে সিমেন্টেড হয় এটা, এছাড়াও মার্বেল বা মোজাইক কিংবা টাইলস, আপনার ক্ষেত্রে যেটা হবে সঠিকটা এখানে দিয়ে দেবেন। এরপরে ফ্ল্যাট লোকেটেড ইন হুইচ ফ্লোর, অর্থাৎ কত নাম্বার ফ্লোরে আপনার এই ফ্ল্যাটগুলো আছে, ফার্স্ট ফ্লোর নাকি সেকেন্ড ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর, যেটাই হোক না কেন সেটা দেবেন। ফ্ল্যাট নাম্বার যেটা নাম্বারটা এখানে দিয়ে দেবেন। কত বছর বয়স হয়েছে ওই ফ্ল্যাটটার সেটা এখানে দিতে হবে। এরপরে এখানে লিটিগেটেড প্রপার্টি কিনা, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো করে দেবেন। এরপরে এই যে প্রপার্টি বা ফ্ল্যাটটা আছে এটা অন রোডের উপরে কিনা, যদি ইয়েস হয় ইয়েস অথবা নো, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা করে দেবেন। এরপরে এখানে বলা হয়েছে যে টেনান্ট ভাড়া থাকে কিনা, অর্থাৎ ভাড়াটিয়া থাকে কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, আদারওয়াইজ নো। এরপরে এই যদি ইয়েস করেন তাহলে ওই টেনান্ট এই ফ্ল্যাটটা কিনেছেন কিনা, এখানে ইয়েস করার পরে সেটাই কিন্তু ইয়েস বা নো অপশান এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে অপশানটা দেখতে পাচ্ছেন যে এখানে দুটো ফ্লোরের বেশি আছে কিনা এই ফ্ল্যাটটাতে, যদি দুটো ফ্লোরের বেশি থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। এরপরে বলা হচ্ছে অন্যান্য যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো এই ফ্ল্যাটে আছে কিনা, যেমন লিফট বা রুফ গার্ডেন, সুইমিং পুল এরকম, বা এর শপিং কমপ্লেক্স, ক্লাব ফ্যাসিলিটি বা জিম, এই সমস্ত ফ্যাসিলিটিগুলো আছে কিনা, এর মধ্যে আপনার ওই ফ্ল্যাটের যে ফ্যাসিলিটিটা থাকবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে এই জায়গাতে ক্যাপচারটা দিয়ে ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করলে আগের মতোই কিন্তু ডিটেলসে আপনারা দেখতে পারবেন যে আপনার বর্তমান বাজার দরটা কত যাচ্ছে সরকারি দাম অনুযায়ী। তো আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।